আমরা অনেক সময় চিন্তা করি, রাস্তাঘাটে যখন আমরা চলাফেরা করি, চলার সময় চিন্তা করি এই সামনেই পেট্রোল পাম্প, সামনে থেকে তেলটা নিয়ে এরপরে আমরা নামাজ আদায় করব। অনেক সময় আমরা চিন্তা করি যে আজকে মসজিদে যাব না, একটা অজুহাত দিয়ে বলি যে কালকে থেকে যাব ইনশাল্লাহ। এরপরে আবার কেউ যদি বলে যে ভাই আসো নামাজে আসো, তখন বলে যে আজকে আমি শরীর ভালো নাই, আমার কাপড় ভালো নাই, নাপাক অবস্থায় আছি, এই সেই বিভিন্ন কথা আমরা বলি যে কালকে থেকে নামাজে যাব। একটাবার চিন্তা করি না যে মৃত্যু আমাদের কত নিকটে। মৃত্যু হচ্ছে আমাদের সব থেকে নিকটে, আমরা 1 সেকেন্ড বাঁচবো কিনা এটার গ্যারান্টি নাই, অথচ আমরা বলতেছি কি কালকে থেকে নামাজ পড়বো। সামনে পেট্রোল পাম্প যে আছে, সামনে থেকে পেট্রোল পাম্প থেকে তেল নেওয়ার পর যে আপনি নামাজের কথা বলতেছেন, আল্লাহ চাহে তো এমনও তো হতে পারে যে আপনি পেট্রোল পাম্পে যাওয়ার আগেই মারা গেছেন, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছেন। মারা গেলে তখন আল্লাহ তাআলার কাছে কি জবাব দেবেন? একটা আফসোস থেকে যাবে যে আমি 1 ওয়াক্ত নামাজ, আরও 1 ওয়াক্ত নামাজ পড়ে আসতে পারতাম, পরে আমার মৃত্যুবরণ হইতে পারতো। কিন্তু এই যে আমি পাম্পে থেকে তেল নেওয়ার পর নামাজটা আদায় করব, এই চিন্তা করার কারণে, এই ভাবনা করার কারণে এই যে আমি এখন মৃত্যুবরণ করছি, নামাজটা আদায় করতে পারলাম না। তো এই জন্য আমাদের ওস্তাদরা একটা কথা বলতো যে আজকের কাজ কালকের জন্য রেখো না, আজকা কাম কাল পর না ডালো। এই জন্য আমরা সকলে চিন্তা করবো এখন যে ওক্ত, এই ওক্ত থেকে নামাজ পড়ার জন্য, সামনে এখন জহরের ওক্ত, জহর নামাজে আদায় করে নেব। আসরের জন্য আমরা অপেক্ষা করবো না, আসর পর্যন্ত বাঁচবো কি বাঁচবো না এটার তো কোনো গ্যারান্টি নেই, আছে এটার কোনো গ্যারান্টি নেই। এই জন্য আমরা সকলে চেষ্টা করব যেই সময় আজান হয়েছে, যে অবস্থাতে থাকে না কেন, সাথে সাথে নামাজ আদায় করে নেওয়ার জন্য। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সকলেই সময়ের নামাজ সময় মতো আদায় করার জন্য।